আমি হৃদয় থেকে ভক্তিবাদ জানাই। এত সুন্দর করে প্রশ্নের জবাব করে আমাদেরকে ভাব দরিয়ার মধ্যে কিছু সময় গুরুজি ডুবিয়ে রেখেছেন। সুন্দর একটি আসর আমাদেরকে উপহার দিয়েছেন। দুইটি গান আমরা শ্রবণ করেছি। অনেক মূল্যবান কথা দয়াল গুরুজি প্রকাশ করেছেন, যা সব জায়গায় পাওয়া যায় না। সবই বলে, আবার বলে একটু রাইখা দিলাম। রেখে দেওয়া উচিত, কারণ বাউল গানের মঞ্চে গুরু কথা সবকিছু যদি বলে দেই, আমরা গুরু পাই রবি করে কি পাবো, তাই না বাবা? এই জন্য যেটুকু আপনি রেখেছেন, এখানে আমার কোনো কথা বলার ভাষা নাই। নতুন করে কিছু চাওয়া পাওয়া আমার গুরুজির কাছে আমি রাখবো। প্রথম একটি গান শুনলাম বাউল রশিদ সরকার, যিনি বাংলার বাউল সম্রাট, ভাবুক, গুরু প্রেমিক এবং জিহাদি একজন শিল্পী ছিলেন। কালেমা পড়লেই মুসলমান হইবা না। বাবা বলছে সিজনের প্রথম দেখা মা তাইলে আরো 2-4টা প্রশ্ন করতা। এখান থেকে আমার দরদি কইল 2 ঘন্টা তো লাগবেই নরমাল। শুনেন, লাউ যত মোটাই হোক, খালি আস্তে করে ধরবেন, ওই লাউয়ের ভরেই বটিতে একলাই কাটবো। বেশি সময় লাগছে জবাব দিতে? সময় বেশি লাগে না, মূল কথাগুলো বাবা তুলে ধরেছে, এটাই আমাদের হয়ে গেছে, তাই না? কারণ জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, এত ভেঙে বলার কোনো প্রয়োজন হয় না। তো আমার বাবাজি জালাল সরকার সাধু এমন শিল্পী, তিনি মূল সারাংশটুকুই বলেন, যেটা মূল। তা আমি নতুন করে কিছু চাওয়া পাওয়া আবার দয়ালের কাছে করব। বাবাজি একটি গল্প আমাদেরকে শুনিয়েছেন, গল্প, তাই না? একটা কানা, কিছুই নাই, খুবই গরিব মানুষ, আল্লাহর কাছে প্রতিদিন চায়, তো আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে দিছে। একটা জিনিস চাইল কি, আমার নাতি বউ গরম ভাত পাকাইয়া সামনে দিব, আমি ছেলে নিয়ে নাতি নিয়ে খামু। বাহ, দেখে খাবে, তাও সোনার থালে। থালটা সোনার হয়ে গেল ধনী। নাতি মানে ছেলে মেয়ে দরকার, না হলে নাতি আসবে কি করে? তাই এক চাওয়াই সব চাওয়া হলো। আমার বাবা কি ওই রকমই আমারে দিল, নাকি অন্য রকম দিল? এক গরিব শিষ্য, একেবারেই গরিব। তো গুরু বাড়িতে পুকুর কাটবে, পুকুর কাটার জন্য কামলা ঠিক করছে। তো কামলারা 11 জন। ওই 11 জনের মধ্যে যে পিসাব বাড়ি পুকুর কাটবে, ওই পিসাবের একটা শিষ্য। তো ওই 10 জনরে বলছে যে তোরা বলবি 11 জনই আমরা কামলা আসছি, কিন্তু আমি যে তার শিষ্য, আমার নামটা কিন্তু খবরদার বলিস, খবরদার কবে না কিন্তু, তাহলে কিন্তু বেতন পাবো। কারণ আমি শরম পামু, আমার বাজানেও শরম পাইবো যে আমার গুরুর বাড়িতে কাজ করতে এসে তার বাড়ি থেকে আমি টাকা নেব, পারিশ্রমিক নেব, একটা শরম না? খালি আইডিয়া দিতেছে। তো মাটি কাটে দুপুর বেলা খাওয়ার সময় 10 জন উঠছে, একজনে আর উঠে নাই খাইতে। এখন যিনি গুরু, তার তো খেয়াল সবার প্রতিই থাকে। যিনি গুরু হয়, সব শিষ্য ভক্তদের প্রতি গুরুর হলো সমদয়া থাকে। গুরুর দয়ার নাই অভাব, দয়া করাটাই দয়াল গুরুর স্বভাব। দয়াল হাঁটতে হাঁটতে আসছে, কি ব্যাপার তোমরা 11 জন, এখানে 10 জন, আর একজন কই? কয় দয়াল ও তো খাইবো না, এই জন্য যেখানে মাটি কাটে ওই জায়গায়ও আছে। কেন খাবে না? মাটি কাটা এত কষ্টের কাজ। হ্যাঁ ঠিক আছে, আমি যাই। আগে একটু একটু করে গেছে, যে মাথাটা নিচু করছে। কিরে পাগল, এত পরিশ্রম করে মাটি কাটো, ওরা খাইতে গেল, তুমি গেলা না? কথা কয় না, মাথা উঁচা করে না। উঁচা করলেই তো। কিরে বাবা, আমার কথা শোনো না? মাথা নিচু করে কয় শুনি। একটু মাথাটা উঁচা করো, একটু কথা বলি। মাথা উঁচা করছে, ছায়া দেখে হের ভক্ত সামাদ।
কিরে বাবা তুই এখানে, তুই কাজ করতে আসছস? আব্বা কি করমু, গরিব আর বাবা মানুষ, গরিব মানুষ। কাজ কামও নাই, তো চিন্তা করলাম আপনি তো অন্য কাউকে আনলে টাকাটা দিতেন, দিতে নি বাবা। তা আপনার বাড়ির কাজ করে টাকা নেওয়া একটু শরম, কিন্তু ওই যে ঘরে তো চায়, রাত পোহালে পাখি বলে দেরে খাই জেরে খাই। দেরে খাই। কয় আচ্ছা ঠিক আছে, পাও দুইটা জড়াই ধরছে। আব্বা আব্বা আপনি আমারে দোয়া করেন, আচ্ছা আমার যেন আর কোনো অভাব না থাকে। হ্যাঁ। আমি শুনছি গুরুর দয়া হলে একেবারে কাঙ্গাল নিঃস্ব গরিব সেও বাদশা হয়ে যায়। হ্যাঁ। তো দয়াল গুরু যদি দয়া করে আপনি আমাকে একটু দোয়া করতেন। কয় স্যার, কয় দোয়া না করলে ছাড়ব না। আচ্ছা মাথার মধ্যে হাত দিয়া দোয়া করতেছে দয়ালে। কয় ওই 10 জনে কাটবে, তুই একলা টানবি। তা আমার বাজান ওই রকম দোয়াটাই কিন্তু আমারে করছে, একবারে পরিষ্কার করে দিছে, একেবারে পরিষ্কার চিকনে। একবারে খেলাফত। আমি কিন্তু আব্বা টের পাই, কারণ আমার গুড়া ঘর কোথায় জানেন তো। বুঝতে হবে। হ্যাঁ ওই রকম দোয়া করলে কিন্তু আমি বাঁচবান না বাবা। 10 জনে কাটলে আমি একা টানলে কেমনে বাঁচুম? কুলান তো লাগবো। তো আমি নতুন করে বাবার কাছে জানবো, নিজেকে নিজে যে মানুষটা চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। নিজেকে চেনার জন্য গুরু দরবারে আসতে হবে। বাহ্যিক জগতের জাহেরি এলেম, যেটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় পাওয়া যায়, এটা শিক্ষার জন্য কেউই গুরু দরবারে আসে না। নিজেকে নিজে চেনার জন্য আসতে হয় গুরুর দরবারে। এখন আমি আমাকে দেখতে চাই, আমার বাহ্যিক চেহারা, আমি বাহ্যিক জগতের যে আয়না, আয়নার সামনে দাঁড়ালে দেখিতে পাই। ওরে আমার ভিতরে যে একটা মৌসুমী আছে, যে আমাকে চলায় বলায় গান করায় হাঁটায়, তাকে বাবা আমি একটু দেখতে চাই। লালন সাইজি বলেছেন, হাতের কাছে নড়ে চড়ে, ধরতে চাইলে ধরা দেয় না, কে কথা কয় তাকে চেনাও যায় না। আমি তাকে একটু চিনতে চাই বাবা, এই সন্ধানটা বাবা আমাকে দিয়ে দেবে। হিন্দু মানুষ যারা বাবা, স্বামী মারা গেলে খুব আস্তে তুলসী গাছতলায় তাকে শোয়ানো হয়, 2 চোখে 2টা তুলসীর পাতা আর কপাল দিয়ে হরে কৃষ্ণ লিখে দিতে হয়। তো স্বামী মারা গেছে, স্ত্রী অঝরে কাঁদে, তুমি না আমাকে কথা দিয়েছিলে একসাথে সারাটা জীবন পার করবে, আমাকে রেখে তুমি চলে গেলে। স্ত্রী শব্দের অর্থ আশ্রিতা, স্বামী শব্দের অর্থ আশ্রয় দাতা। স্ত্রীকে আশ্রয় দিয়ে রাখেন, এই জন্য তিনি আশ্রয় দাতা। এখন আমি কার আশ্রয়ে থাকবো? কে আমাকে দেখবে? কে আমাকে ভালোবাসবে? স্বামী আর স্ত্রী এমন একটা সম্পর্ক বাবা, এই যে ঘরের ভিতর থেকে আমার বাজান জালাল সরকার কিন্তু বলছে, মা আমি সব সময় আমার রশিদ চান, আমার নকুল চান, দয়াল রে ডাক দিয়া কই তোর মারে যেন আমার আগে না নেয়, কারণ আমি তখন অসহায় হয়ে পড়ব, নিঃসঙ্গ হয়ে যাব। এই যে মাস্টারও বলছে, দয়ালও বলছে। তো স্বামী মারা গেছে, কাঁদে। ওই রাস্তা দিয়ে একজন সাধু হেঁটে যায়, কান্নার আওয়াজ পেয়ে বাড়ির মধ্যে এসে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, মা কাঁদো কেন? নারীটা ডেকে ডেকে বলে, আমি কাঁদি কেন আপনি বুঝেন না, দেখেন না? কেন কাঁদো মা? আমার স্বামী মারা গেছে, আপনি দেখছেন না, এই যে এখানে শোয়ানো, আমি কেন কাঁদি? এরপরেও প্রশ্ন কেন করেন আপনি? ওরে ও মা, সত্যি কি তোমার স্বামী মারা গেছে? কাঁদে আর বলে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি দেখেন না এখানে আমার স্বামীর লাশটা শোয়ানো? সাধু ডেকে বলেছিল, ওটা তো তোমার স্বামীর লাশ, তোমার স্বামী কই? মা, যদি এই দেহর সাথে ভালোবাসা না করে আত্মার সাথে ভালোবাসা করতাম, আরে যত দূরেই চলে যাক, ভালোবাসার বন্ধন যদি অটুট থাকে, ডাকার মতো ডাকতে পারলে সামনে এসে হাজির হয়ে যেত। আরে বাবা
আমি আপনার সাথে এমন ভালোবাসা করতে চাই, আপনি যদি আমার চর্ম চোখের আড়ালো হয়ে যান, উফাত গ্রহণও করেন, এই আত্মার বন্ধনটা আমি আত্মাকে রুহুকে দর্শন করতে চাই। আচ্ছা, যার মাধ্যম দিয়ে আমি স্মরণ করলে আমার সাইজুদ্দি পাগল, আমার চানমিয়া চান, আমার জলিল চান, আমার অসীম বাবা এসে সামনে হাজির হয়ে যাবে। এর সন্ধান, এর কর্ম কি? বাবার কাছে দয়া করে এই কথাগুলো জানতে পারলে বিশেষ করে আমার জন্য অনেক উপকার হবে। বাবাজি বলেছেন ভক্তির কথা। মাটিতে ঘুম থেকে উঠে 3টা আঙুল দিয়ে ভক্তি করে ডেকে ডেকে বলতে হবে, মাগো আমি তোমাতে ভক্তি দিয়ে যাত্রা শুরু করলাম, আমার যাত্রা যেন সব সময় শুভ থাকে, সারাটা দিন তার ভালো যাবে। মূল কথা হলো ভক্তিবিদ্যা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ত্রী ডেকে বলেছিল ভক্তিবিদ্যা জানেন? তিনি বললেন, আমি এত জীবনে পড়াশোনা করেছি যার কারণে মানুষ আমাকে বলে পণ্ডিত, কিন্তু ভক্তিবিদ্যাটা তো কোনো বইতে পাইলাম না। স্ত্রী ডেকে বলেছিল, তাহলে আপনি ভক্তিবিদ্যা অর্জন করে আসেন। স্ত্রীকে বাসর ঘরে রেখে 12 বছর ভক্তিবিদ্যা শিখার জন্য গুরু দরবারে ছিল। তার মানে কি দয়ালের পায়ে মাথাটা নত করার নাম ভক্তি না? আমার গুরুজি আমার সামনে বসা, আমি তার 2টা চরণে মস্তকটা নত করলাম, এটাই ভক্তি হয়ে গেল। আর এই ভক্তি শিখার জন্য কারো 12 বছর লাগে, তার মানে এটা ভক্তি না। আমি জানবো এটা কোন ভক্তি, এটা কেমন ভক্তি, কিভাবে গুরুকে দিতে হয়, যে ভক্তি দিলে ভক্তের মুক্তি হয়ে যায় আর বারে বারে আসা যাওয়ার যন্ত্রণা থাকে না। হ্যাঁ, এই আমার বাজান কে যেন কইলো মুরব্বী হয়ে গেছে গা। হ্যাঁ রাম দাদা, 18 বছরের পোলাপানের নাগাল কণ্ঠ, 18 বছরের যুবকের ন্যায় শরীরের শক্তি পাওয়ার, যেভাবে কটকট করে কথা বলে একভাবে বলতেই থাকে, একটুও বাজে না। এখনো যে স্কেলে গান করে আর যেমনে অঙ্গভঙ্গি দিয়ে লাফায়া গান করে, কে কয় আমার ছেলে মুরব্বী হইছে? খালি মাথার কয়টা চুলই পাকছে, সমস্যা নাই তো। কি চুল পাকলে মুরব্বী হইলে আগে হইতো বেড়া, তাই হতো না? মূলত যারা গুরু এরা কখনোই বুড়ো হয় না, কখনোই হয় না। কেন হয় না? একটা একেবারে শিশু বাচ্চা যেমন অন্যের উপরে নির্ভরশীল থাকে, একটা মুরব্বিও কিন্তু অন্যের প্রতি নির্ভরশীল থাকে, তাই থাকে না বাবা? শিশু বাচ্চা, ওকে খাওয়াইতে হয়, গোসল করাইতে হয়, ঘুম পাড়াইতে হয়। আর একটা মুরব্বি যিনি চোখের জ্যোতি কমে গেছে, দেখে না ভালো, শরীরে শক্তি নাই, লাঠি ভর দিয়ে একটু একটু করে হাঁটে, তাকেও দেখতে হয়। কিন্তু যিনি গুরু তিনি অন্যের উপরে নির্ভরশীল কখনোই হয় না, তার উপরেই আমরা নির্ভরশীল হয়ে থাকি। ভালো লাগছে বাবা। এখন আমার ব্যারাম আরেকটা আছে। কোন ব্যারাম? ওই যে আমার বাজানে কইছে না, জাপ তোলার আগেই নাকি বেচা কিনা শেষ। বর্তমানে এই রোগীর সংখ্যাই ঘরে ঘরে বেশি। বাবা মুখে মুখে যদি সাধুগিরি দেখাই, যদি আমার এই সাধুত্ব কর্মে ফুটে না ওঠে, মুখে বলার কোনো দরকার নাই। আমি আমার বাবাকে বলি, একটা নারী সে সতী কিভাবে হয় জানেন? যে পতির রতি রক্ষা করতে পারে সেই হলো সতী। ঠিক আছে। সেই নারী অসতী, তার দ্বারা যদি তার স্বামীর ক্ষতি হয়, দেহ থেকে বিয়োগ হয়, সে হলো অসতী নারী। তাহলে নারী পুরুষ উভয়েরই এখানে শিক্ষার প্রয়োজন আছে। তো বাজান বেচা কিনা যেন ভালো মতো করতে পারি, ঝাপ যেন উঠাই রাখতে পারি, এর একটা বিধি ব্যবস্থা আপনি আমাকে দয়া করে একটু করে দিন। করে দিন পাগল।
আপনি একটা কথা বলছেন যে মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হয়েছে, একদল মুসল্লি তারা জাহান্নামী। শিল্পীদের উদ্দেশ্যে বলা হয় নাই। যদিও ইউটিউব হচ্ছে, তারপরেও একটা কথা বলি, বেশিরভাগ শিল্পী আমরা, আমার বাবাকে বলি না, উনি একজন সাধক শিল্পী এবং একজন খলিফা। আমাদের মধ্যে অনেক শিল্পী আছে স্টেজে গুরু কথা বলি, নিজেরাই মুরিদ হই নেই। না, সত্য কথা বাবা, নিজেরাই অনেক শিল্পী আছে মুরিদ হয় নেই। না, আরো অনেক শিল্পী হ্যাঁ যারা স্টেজে দাঁড়িয়ে এমন গুরু কথা বলে মনে হয় ও মহাপণ্ডিত, অথচ ওর যে ছেলে সন্তান আছে সেটা হইলো বুবা, হ্যাঁ একটা মেয়ে হইব সেটা হইলো কানা। এরকম বহু শিল্পীর দেখছি, কোনো আমল নাই, স্টেজে বাদশা নামলেই ফকির। আচ্ছা বাবা যোগ্য সন্তান চাই, যোগের নির্ণয়টা বলে দেবে। কিছু মেয়ে আছে এক মেয়ে দিয়া 10টা জামার মুখ দেখা যায়, একবারে কত ভাগ্য। কিছু ছেলেও আছে যা দিয়ে 5-10টা বৌমার মুখ দেখা যায়। এমন দরকার না বাবা, চাই কেমন, সে যেন গুরু প্রেমিক সন্তান হয়, সে যেন আহলে বায়াতে নায়ে উঠে, সে যেন নিজের চাইতে বেশি পাক পাঞ্জাতনকে মহব্বত করে, নিজের চাইতে বেশি গুরুকে মহব্বত করে। তার দ্বারা আমি যেন মা হয়ে নিজেকে গর্ববোধ করতে পারি, এমন যোগ্য সন্তানের মা আমি হয়েছি। এরকম একটা সন্তান প্রত্যেকটা মানুষই তো আমরা আশা করি, করি না বাবা? হ্যাঁ, সন্তানের যদি কোনো একটা বদনাম হয়, মা বাবার মুখ থাকে? থাকে না। তো বাবা এতটুকুই কথা রেখে গেলাম, প্রশ্ন কিন্তু আহামরি না, হ্যাঁ, কিন্তু সাজিয়ে বলতে গেলে মনে হয় অনেক। এতটুকুই কথা রাখলাম। আমার বাবাজি প্রথম আসরে একটি কথাও বাদ রাখে নাই। বাবাজি বলেছে এতগুলো প্রশ্ন করলে যদি 2-1টি বাদ যায় অপমানটা কে হবে? বাবা আমি চাই না আমার জন্য আপনি অপমান হন, আপনি আমাকে মাফ করে দিয়েন, কারণ সেই শিষ্য তার চাইতে বড় অপরাধী জগতে কেউ নাই যে শিষ্য দ্বারা গুরু কলঙ্কিত হয়। দোয়া চাই এহেন কাজ যেন আমার দ্বারা না হয়। আর কার কাছে কি আছে ওইটা আমি জানি আব্বা। আচ্ছা, রসিকের ভঙ্গিতেই যাইছে না, সরলমতি ঊর্ধ্ব গতি, বরণ থাকে তার কাঞ্চা সোনা। হ্যাঁ, মহাভাবের মানুষ হয় যে জনা, তার ভাব দেখলেই যাইছে না, আখি দুটি থাকে ছলো ছলো, মৃদু হাসি থাকে বদন খানা। ফলের আশা করে না সে, ফুলের মধু পান করে বসে। সমস্ত শিল্পী হাতে গোনা 2-4 জন শিল্পী তারা অত্যাধিক গুরু প্রেমিক। আর আজকে যার সাথে গান জালাল সরকার সাধু অনেক টাকা নিয়ে গান করে, কিন্তু 1% জায়গাও কিন্তু হের নামে নাই, 10টা টাকাও কিন্তু তার নামে ব্যাংক ব্যালেন্স নাই, কারণ তার ঘরের খবর আমি জানি, তার মা তো আমি। এজন্য আমার বাজানের হিসাবটা সম্পূর্ণই আলাদা। আধার ঘরে জ্বলছে বাতি, ওরে আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবে,
যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে সেই ওরে কত ধনির ভরা যাচ্ছে মারা কত ধনির ভরা যাচ্ছে মারা পড়ে নদীর ঘোর তুফানে পড়ে নদীর ঘোর তুফানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ঘরে আধার ঘরে জ্বলছে বাতি ঘরে জ্বলছে বাতি সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে ওরা কত জান পাকে চালায় তরি ও কত উজান পাকে চালায় তরি ওরে কত উজান পাকে চালায় তরি তারাই স্বরূপ সাধন জানে তারাই স্বরূপ সাধন জানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ওরে আধার ঘরে জ্বলছে বাতি ঘরে জ্বলছে বাতি কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে সপ্ততল পাতালের মূলে মূলে রয়েছে সপ্ততল পাতালের মূলে মূলে রয়েছে ওরে আমার মনের মানুষ স্থূলে রেখে আমার মনে মানুষ তুলে রেখে ওরে আমার মনের মানুষ স্থূলে রেখে ঘুরে বেড়াই বনে বনে ঘুরে বেড়াই বনে বনে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে ঘরে আধার ঘরে জ্বলছে বাতি ঘরে জ্বলছে বাতি ঘরে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে লালন বলে মরলাম চলে মরলাম আমি নিশিদিনে লালন বলে মরলাম জলে মরলাম আমি
স্ত্রী ধনে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে কি সন্ধানে যাই সেখানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। বাবা বলতো গুরুকে ভালোবাসতে গেলে মানব দেহের দুইটা জিনিস ভালো থাকতে হয়, একটা হইল হার্ট আর একটা হইল হেড। সুস্থ ঠান্ডা মস্তিষ্ক, পাহাড় সমতুল্য হৃদয়। কারণ যারা গুরুকে ভালোবাসে এদের অনেক লোকনিন্দা সহ্য করতে হয়, আরে কত কলঙ্ক নিতে হয়, কত অপবাদ নিতে হয়। ফরিদপুরের আসাদ বয়াতি তিনি গান লিখলেন, করবি যদি গুরুর সাথে ভালোবাসা আগে দেহবাসাটা লও সাজাইয়া। শ্যামলা কচি প্রিয়া আমার, শ্যামলা কচি প্রিয়া। আমি আমার গুরুকে বলি ধন সম্পত্তি চাই না, প্রয়োজনে তুমি আমার সুখটুকু কেড়ে নাও, দুঃখের মধ্যে ডুবিয়ে রাখো, বেশি বেশি করে দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, অপবাদ দাও, কলঙ্ক দাও, এরপরেও আমি যেন তোমাকে ভুলে না যাই। ওই যে ভাবুক কবি, প্রেমিক কবি বিজয় সরকার গুরু তারকনাথ ডাক দিয়ে বলেছিল, আমার মনে হয় আমি বেশি দিন আর এই বাহ্যিক জগতে থাকবো না, আমার গুরু দেশের ডাক চলে আসছে, আমাকে যেতে হবে। তোমাদের মনে যার যা ইচ্ছা বলো, চেয়ে নাও, যার যেমন জ্ঞান সে তো সেভাবেই চায় গুরুর কাছে। কেউ ডাক দিয়ে বলে, বাবা অর্থের অভাবে মেয়ে বিয়ে দিতে পারি না, যদি ব্যবস্থা করতেন। গুরু বলে, তথাস্তু। ডাক দিয়ে বলে, বাবা নদী ভাঙনে জমি জমা সব গেছে, যদি একটু ব্যবস্থা নিতেন। দয়ালে ডাক দিয়ে বলে, তথাস্তু। যে যার মতো করে দয়ালকে চায়, ওদের ভিতরে সবাই চাচ্ছে, শুধু বিজয় সরকার কিছুই কয় না। একভাবে গুরুর দিকে তাকিয়ে আছে আর অঝরে অশ্রু ঝরছে নয়ন দিয়ে। গুরু তারকনাথ ডাক দিয়ে বলেছিল, বিজয়, দুইটা হাত জোর করে সামনে এসে মস্তকটা নিচু করে, প্রভু সবাই চাইলো, তুই কিছু চাইলি না। বিজয় সরকার ডেকে বলেছিল, প্রভু কি চাইবো আমি, কিছুই চাওয়ার নাই তোর। কয়, বাবা একটা জিনিস চাওয়ার আছে। কি? বলে, তুমি আমাকে বেশি বেশি করে দুঃখ দাও, বেশি বেশি করে কষ্ট দাও। গান মানুষের জীবনের কথা বলে বাবা। আমি আমার দিকে তাকিয়ে দেখি, আমি আমাকে প্রশ্ন করে দেখেছি, নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে দেখেছি, সুখ সাগরের মধ্যে একটা মানুষ প্রবেশ করলে তার মাওলাকেই সে অনেক সময় ভুলে যায়, মালিককেই অনেক সময় ভুলে যায়। ডাক দিয়ে বলেছিল, প্রভু দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, অপবাদ দাও, যাতে করে আমি তোমাকে ভুলে না যাই, সব সময় যেন তোমার নামের মধ্যে ডুবে থাকতে পারি। আমি যেদিকে তাকাবো সর্বময় যেন আমি আমার গুরু মূর্তি দর্শন করতে পারি।
যদি দিতেই হয় বাবা আমাকে এটা দাও। তারকনাথ ডেকে বলেছিল, বিজয়, ওরা সবাই দুনিয়াদারির কত কিছু চাইলো, তুই একমাত্র আমাকে চাইলি, তুই একমাত্র আমাকে চাইলি। টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে গুরু নিজেও দুইটা চোখের পানি ছেড়ে অঝরে কাঁদে। আরে ভালোবাসতে পারি নাই বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ভক্ত সফরে বের হয়েছে। বড় পীরকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে পথে দাঁড়িয়ে আছে। একটি নজর দেখবে, চক্ষু শীতল করবে। হেঁটে যাচ্ছে, সবাই দেখছে, শুধু আলী মুসি রাস্তার একটা কোনায় বসে জুতা সেলাই করে গুনগুন করে গুরু নামের গুণকীর্তন করে। আমার বড় পীর সামনে দিয়ে হেঁটে যায়, একটিবার মাথা উঁচু করে দেখে না। আমার বড় পীর আলী মুসির সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে, বাবা তুমি জানো আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? বলে, আমি জানি। আল্লাহর নবী নিজে যাকে দোয়া করেছে, পৃথিবীতে যত অলি হবে, পীর হবে, সমস্ত অলি পীর মাশায়েখের কাঁধে থাকবে যার পা। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী, তার হেঁটে যাওয়ার কথা। তুমি দেখেছো কখনো তাকে? আলী মুসি কয়, না। তোমার সামনে দিয়ে হেঁটে যায়, মাথাটা তো উঁচু করে একটিবার দেখো না, দেখার ইচ্ছা করে না। আলী মুসি অঝরে কেঁদে কেঁদে বলেছিল, আপনি কে আমি জানি না, কঠিন একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। আমি বড় পীরকে হৃদয় দিয়ে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, শুধু দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। কেন? যাকে হৃদয় দিয়ে ভালোবাসো, চোখ দিয়ে দেখলে কি সমস্যা? আলী মুসি বলেছিল, আমি কেন দেখতে চাই না জানেন? আমি লোকের মুখে শুনেছি, যারা আমার বড় পীরকে দেখেছে, লোকের মুখে শুনেছি কেউ যদি একবার আমার বড় পীরকে দেখে ওই রূপেই মজে যায়। আল্লাহ বড় পীরের চেহারার মধ্যে এত নূর দিয়ে দিয়েছেন, একবার দেখলে ওই রূপে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আমি কেন দেখতে চাই না জানেন? আমি যার হাতে হাত রেখে মুরিদ হয়েছি, যিনি আমার মুর্শিদ, যিনি আমার নিদান কালের সাথী, আমার পরপারের কান্ডারি, আমার দীনবন্ধু, আমার প্রাণনাথ, আমার মুর্শিদ মাওলা। আমার তো ভক্তির জোর নাই, ইমানের জোর নাই। আমি বড় পীরকে দেখে যদি আমার মুর্শিদকে আমি ভুলে যাই, এই জন্য আমি বড় পীরকে আমার চর্ম চোখ দিয়ে দেখতে চাই না। আমার কাছে আমার মুর্শিদ, আমার চান পাগল, আমার জলিল চান, আমার সাইজুদ্দি পাগল, আমার কাছে বড় পীরের চাইতেও বড়। কথা শুনে আমার বড় পীরের চোখ দিয়া ঝরে পানি ঝরে। কে আপনি? আপনার চোখে পানি কেন? আমার বড় পীরকে দেখে বলেছিল, আমি সেই হযরত বড় পীর। হুজুর আপনি কাঁদেন কেন? আমার বড় পীর বলেছিল, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে আছে, কিন্তু এদের মধ্যে তোর মতো এত গুরু প্রেম কারো ভিতরে নাই।
এত গুরু প্রেম অন্য কারোর মধ্যে পাই নাই রে, তোর ভিতরে পেয়েছি। আল্লাহ যদি তার জান্নাতে আমাকে নেয় কখনো, তোর মতো এমন ভক্তকে রেখে আমি আল্লাহর জান্নাতে যাব না। ভালোবাসতে পারি নাই, বন্ধু ছেড়ে তার আপন বন্ধুর বাসনে চলে গেছে। এরপরেও ডাক দিয়ে বলি, ওরে একবার সদয় হইয়া দাও দেখা, ও জলিল চান আমার, ওরে একবার সদয় হইয়া দাও দেখা, ও চান পাগল আমারে, ওরে তোরে না দেখলে রে দয়া জ্বালা পারে রে, ওরে তোরা না দেখলে দয়া জ্বালা পারে রে, ওরে তোরে না দেখলে হৃদয় জ্বালা পারে রে, ও মুর্শিদ সান রে, ওরে একবার সদয় হইয়া দাও দেখা, অসীম বাবা আমারে, ওরে একবার সদাই হইয়া দাও দেখা, ও দয়াল চান আমারে, ওরে আমার সদাই হইয়া দাও দেখা, ও দয়াল চান আমারে। ধনের কাঙা নই রে আমি, ও জলিলটা নিধনিয়া ধন তুমি, তোমার কোন ধনের কাঙা নয়তো আমি, ওসাই যুদ্ধিন পাগল নিধনিয়ার ধন গো তুমি, ধনের কাঙা নই রে আমি, ও অসীম বাবা নিধনিয়া ধন তুমি, ওরে তোমার কাঠ গড়াই ডাকি স্বামী ভব কারাগারে, ওরা তোমার কাটকা স্বামী ভবনে ওরে তোমার কাঠ গড়াই দাগিয়া স্বামী ভব কারাগারে, ও মুর্শিদ সান রে, ওরে একবার সদাই হইয়া দাও দেখা, ও
চাতক মেঘে জল নইলে ও চাতক খায় না সে যে খালে বিলে। ওরে চাতক মেঘে জলে না হইলে ও দেখো খাই না পানি খালে রে বিলে। চাতক মেঘে জল নইলে ও সে যে খায় না চাতক খালে বিলে। ওরে তেমনি তোমার আশায় ভক্তের আখি জল ঝরে। ভক্তের আখি জল ঝরে। ওরে তেমনি তোমার আশায় ভক্তের আখি জল ঝরে। ও স্থান পাগল রে ওরে একবার সদয় হইয়া তাও দেখা ও জলিল চান আমারে। ওরে একবার সদয় হইয়া যাও দেখা ও দয়াল চাঁদ আমারে। ওরে একবার সদয় হইয়া যাও দেখা ও দয়াল চাঁদ আমারে। পাগল তারা বড় দুঃখী ও সাইজুদ্দি পাগল মরণ মাত্র আছে বাকি। দরদি আরে ও দয়া অসীম জানা সাইজুদ্দিন চা খলিল চান পাগল তারা আরে বড় দুঃখী ও জলিল চান মরণ কেবল আছে পাগল তারা বড় দুঃখী ও জলিল চান আহা মরণ মাত্র আছে বাকি। বিদায় বেলায় থাকি মোর সামনে ওরে আমার বিদায় বেলায় থাকি মোর সামনে ও মুর্শিদ চান রে ওরে একবার সদয় হইয়া যাও
একবার সদয় হইয়া দাও দেখা ও খলিল চাঁদ আমার ওরে তোরে না দেখলে রে দয়ের জ্বালা বারে হেরে ওরে তোরে না দেখলে রে দয়ের জ্বালা বারে হেরে ও চান পাগল রে ওরে একবার সদয় হইয়া তাও দেখা সাইজুদ্দি পাগল আমার জলিল চাঁদ আমার সানমিয়া চাঁদ অসীম বা